খুব বেশি তথ্য মানে নাই, তবু আমরা চেষ্টা করছি বেশ কিছু তথ্য সংগ্রহ করার জন্য। আজকে যে ভেষজটা, এই ভেষজটার নাম হচ্ছে ভ্যানোরিকা অফিসিনালিস। করে যাবো বাবা। হ্যাঁ, ভ্যানোরিকা অফিসিনালিস। তো ভেনোরিকা অফিসিনালিস এটাকে বলা হয় হেলথ স্পিড ওয়েল। হেলথ স্পিড ওয়েল মানে আপনার স্বাস্থ্যকে আরেকটু বুস্ট করার জন্য, আরেকটু বেগবান করার জন্য, আরেকটু আপনার শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরেকটু ভালো করার জন্য, আপনার শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত করার জন্য যে ভেষজটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটাই নাম হচ্ছে ভেনোরিকা অফিসিনালিস। যেটা আমাদের এই ন্যাচারোপ্যাথিতে কোনো মেডিসিন একক না। আমাদের প্রত্যেকটা মেডিসিন বিভিন্ন ভেষজের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যার কারণে প্রত্যেকটা ভেষজের যে কোর ফিলিং, এই কোর ফিলিংটাই কিন্তু আমাদের ম্যাটি সাহেব বোঝার চেষ্টা করছে এবং উনি বুঝেছিল। হ্যাঁ, কারণ উনি আপনার বোটানিক ওপর অনেক অগাধ জ্ঞান ছিল। দ্যাটস ওয়াই উনি পুরো প্রত্যেকটা ভেষজকে এমন ভাবে জাস্টিফাই করছে, জাস্টিফাই করার কারণে উনি প্রত্যেকটা ভেষজকে এমন এমন জায়গায় সেট করছে যে সেটটা করার কারণে প্রত্যেকটা মেডিসিন আমাদের জন্য মিরাক্কেল। প্রত্যেকটা মেডিসিন, আমাদের এখানে তো বেশি মেডিসিন নাই, যেখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার চিকিৎসা করার জন্য 2 থেকে 3 হাজার 4 হাজার মেডিসিনের সহযোগিতা নিতে হয়। ঠিক আছে, 200-400 মেডিসিন ব্যবহার না করলে কেউ ভালো প্র্যাকটিসই করতে পারে না। সেখানে আমাদের কাছে মাত্র মেডিসিন দেওয়া হয়েছে 38, 38টা। 38টা মেডিসিনও যদি আপনি মনে করেন যে ভুল প্রেসক্রিপশনও করেন, S1 এর জায়গায় S2 দিয়ে দেন, S2 এর জায়গায় S3 দিয়ে দেন, S3 এর জায়গায় S4 দিয়ে দেন, হ্যাঁ, তারপরও আপনার মেডিসিন কাজ করবে। কেন কাজ করবে? কারণ আমাদের প্রত্যেকটা মেডিসিনের মধ্যে, ধরেন এস গ্রুপের প্রত্যেকটা 12টা মেডিসিনের মধ্যে 8টা ভেষজই কমন, কিংবা 7টা ভেষজই কমন। তার মানে 7টা ভেষজই আপনার প্রত্যেকটা মেডিসিনকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, সুতরাং আপনি যদি কোনো কারণে ভুল করে থাকেন, তারপরও আপনার ওই মেডিসিন কাজ করবে, রুগীকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিবে। কিন্তু আপনি যদি গুড প্র্যাকটিশনার হইতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রত্যেকটা ভেষজের গুণাগুণ, প্রত্যেকটা মেডিসিনের কার্যক্ষমতা জেনেই প্র্যাকটিস করবেন, প্রয়োগ করবেন, তাতে রেজাল্টটা ভালো পাবেন। তো যেটা আমরা বলতেছিলাম যে ভেনোরিকা অফিসিয়ালিসকে বলা হয়েছে হেলথ স্পিড ওয়েলথ, যেটা আমাদের হেলথকে বুস্ট করে। এর জন্য এই ভেষজটাকে আমরা প্রায় কয়েকটা মেডিসিনের মধ্যে পাই। ঠিক আছে, এস গ্রুপের মেডিসিনের মধ্যে পাই এবং ভেন গ্রুপের মেডিসিনের মধ্যে পাই। ঠিক আছে, এস গ্রুপের মধ্যে আমাদের স্ক্রুফুলোসো 1, স্ক্রুফুলোসো 2, স্ক্রুফুলোসো 3, স্ক্রুফুলোসো 5, স্ক্রুফুলোসো 6, স্ক্রুফুলোসো 10 এবং 11। 12 এ নাই, 11 পর্যন্ত আছে এবং আরেকটা আছে ভ্যান 1 এ আছে। ঠিক আছে, এই টোটাল এই মেডিসিনটার মধ্যে এই এই 8টা, একটা দুইটা নয়, এই 9টা মেডিসিনের মধ্যে, সরি কয়টা, 8টা মেডিসিনের মধ্যে আমাদের এই ভেনোরিকাটা পাওয়া যায়। ঠিক আছে, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ভেনোরিকা অফিসিনালিস। এটা প্ল্যান্টেজিনোস পরিবারের সদস্য। প্ল্যান্টেজিনেসি পরিবারের সদস্য। এটার বাংলা যদি নাম আমরা জানার চেষ্টা করি, এটা বাংলা নাম স্পিড ওয়েল। ঠিক আছে, ইংরেজিতেও বলা হয় কমন স্পিড ওয়েল, হিন্দিতেও স্পিড ওয়েল বলা হয়। হুম আরবিতে এটাকে ভেনোরিকা বলা হয়। হ্যাঁ, ফার্সিতে বলা হয় ভেনোরিকা অফিসিনালিস। এক এক ভাষায় এটাকে এক একভাবে পরিচিতি লাভ করে। হুম এটা একটা বহুবর্ষী একটা ভেষজ। হ্যাঁ, এটা গুল্ম জাতীয় একটা ভেষজ। এটার যে কাণ্ডটা সরু, তারপরে লতানো শাখা বিশিষ্ট এবং সাধারণ মাটির কাছাকাছি এটা থাকে, যার উচ্চতা 10 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। এটার পাতাটা মোটামুটি হালকা সবুজ, কিনারা সামান্য ভাঁজযুক্ত, এটার ফুলগুলো হালকা বেগুনি নীল। এটা গ্রীষ্মকালে গুচ্ছ আকারে ফোটে। হ্যাঁ, এটার ফলগুলো কিডনি আকৃতির এবং 2টা ভাগে বিভক্ত। এটার যে বীজ ক্ষুদ্র, হালকা বাদামি, শক্ত। হ্যাঁ, এই যে শিকড় সরু আঁটযুক্ত, মাটির নিচে প্রসারিত হয়ে থাকে। এটা প্রাপ্তির স্থান যদি আমরা এটি চিন্তা করি, ইউরোপ, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা। এটা বর্তমানে এটা এশিয়ার
তুরস্ক, ইরান, ইউরোপের যুক্তরাষ্ট্র, জার্মান, ফ্রান্স এবং আফ্রিকার বিভিন্ন দেশে, মরক্কোতে পাওয়া যায়, বিভিন্ন দেশে পাওয়া যায়। এটা বিশেষ করে পাহাড়ি বা সমতল অঞ্চলেই বিশেষ করে হয়ে থাকে। এটা জলবায়ু হিসাবে এটা ঠান্ডা এবং ঠান্ডা আবহাওয়াতে, নাতিশীতোষ্ণ জলবায়ুতে এটা ভালোভাবে বেড়ে ওঠে। শীতকালীন ঠান্ডা সহ্য করতে এটা সক্ষম, যার কারণে ওই ধরনের আহ, পরিবেশে, ওই ধরনের জলবায়ুতে এই গাছটা বেশি বেড়ে উঠতে দেখা যায়। এর ব্যবহৃত অংশ হিসাবে যে পাতাটা, এই পাতাটা ব্যবহৃত হয় বিশেষ করে হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে, হজম শক্তি সহায়ক হিসাবে, ডাইজেস্টিভ এইড, হ্যাঁ, পেটের সমস্যায় গ্যাস এবং অ্যাসিডিটি কমাতে সহায়তা করে, এবং এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ঠিক আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যার কারণে বিভিন্ন প্রদাহটাকে দূর করার জন্য, বিশেষ করে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং পেটের প্রদাহ কমাতে এটা সাহায্য করে। এটার যে ফুলটা, এটাও ফুলটা শ্বাসতন্ত্রের উপর কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটার যে মূলটা, এই মূলটা পেটের স্টোমাকের স্টোমাক প্রোটেক্ট, স্টোমাক এইড হিসাবে কাজ করে, হজমের সহায়ক এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও এই ভেষজটাকে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এই যে রাসায়নিক উপাদানগুলো দেখি, ফ্ল্যাভোনয়েড আছে, ট্যারেন্সিন আছে, সাপোনিন আছে, এবং গ্লাইকোসাইড আছে, যেটা এই গ্লাইকোসাইডটা আমাদের কার্ডিও প্রোটেকটিভ, মানে হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য সহায়ক এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক আছে। এটা মানসিক চাপ কমাতেও সাহায্য করে। হ্যাঁ, তো ভেনোরিকা অফিসিয়ালিস আমাদের ফার্মাসিউটিক্যালে ব্যবহার করা হয়। এটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি যেহেতু আছে, তার কারণে প্রদাহ কমাতে এটা ব্যবহার করা হয়। বিশেষ করে স্নায়ু ব্যথা, গেটের ব্যথা, আর্থ্রাইটিসের জন্য এটাকে ব্যবহার হয়ে থাকে। এটাকে অ্যান্টিব্যাকটেরিয়ালও বলা হয়। ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে এটার কার্যকারিতা আছে। ত্বক এবং শ্বাসযন্ত্রের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট, হুম শরীরের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে। কোনো কোষের যদি মানে কোষের যে ক্ষতিটা, এই ক্ষতিটা কমাতে এবং বয়সজনিত সমস্যা প্রতিরোধে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হচ্ছে এটা, যেটা বয়সজনিত যে সমস্যাটা, সেই সমস্যাটাকে প্রতিরোধে সাহায্য করে এবং আমাদের কোষগুলোর ক্ষতি করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। স্ট্রেস এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। এটা লিভার ডিটক্সাইড হিসাবেও কাজ করে। হুম যার কারণে এটা বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করে। লিভার পরিষ্কার এবং ডিটক্সিফিকেশনে এটার ব্যাপক কার্যকারিতা আছে। এটার ইমিউনিটি বুস্টার, আমরা আগেই বলছি, এটাকে বলা হয় ইমিউনিটি বুস্টার। শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। ঠান্ডা, সর্দি এবং মৌসুমী সংক্রমণ প্রতিরোধে কার্যকরী। রক্ত পরিশোধন এবং ডায়রিয়া চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে, এই ভেষজটা ভেনোরিকা। রক্ত পরিশোধন বলতে রক্ত টক্সিনটাকে দূর করতে সাহায্য করে এবং ডায়রিয়া এবং অন্ত্রের যে সংক্রমণ আছে, সংক্রমণটাকে নিরাময় করে থাকে। হুম ক্ষত নিরাময় এবং ত্বকের যত্নতেও এটা ব্যবহার হয়ে থাকে। ক্ষত, একজিমা, চুলকানি, ত্বকের প্রদাহ নিরাময় এটা ব্যবহৃত হয়। অ্যান্টিসেপটিক হিসাবে ত্বকের সংক্রমণ প্রতিরোধে কার্যকর। ওকে, ভেনোরিকা অফিসিয়ালিস যদি আমরা একটু ভেষজ গুণাবলী নিয়ে একটু কথা বলি, এটা শ্বাসযন্ত্রের সমস্যা, বিশেষ করে শ্বাসযন্ত্রের রোগ যেমন কাশির সমস্যা, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। এটা শ্বাসনালী পরিষ্কার করে এবং শ্বাসযন্ত্রের প্রদাহ কমায়। ফুসফুসে কাশি এবং হাঁপানি উপশমে সহায়। ডাইজেস্টিভ সিস্টেম বলতে ভেনোরিকা গাছটা দেখতে ঠিক এরকম। হুম জুনাদ ভাই এটা স্ক্রিনশটটা শেয়ার করছে, আপনারা সবাই দেখে নেন। যাই হোক, তো এটা ডাইজেস্টিভ সিস্টেমটা অ্যাক্টিভ করে থাকে, বদহজম, গ্যাস এবং পেটের অস্বস্তি কমায়, হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে, অন্ত্রের সঞ্চালন বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে শরীরের প্রদাহটা কমায়,
হ্যাঁ, গাঁটের ব্যথা, আর্থ্রাইটিসের উপশম হিসাবে কাজ করে এবং এটা আঙ্গুল এবং হাড়ের যে প্রদাহ কমাতে সাহায্য করে। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে এটা ব্যাকটেরিয়া সংক্রমণ কমায়, শ্বাসযন্ত্র এবং ত্বকের ইনফেকশন কমাতে কার্যকরী। ডিটক্সিফিকেশন হিসাবে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং লিভার এবং কিডনির কার্যক্রম উন্নত করতে সাহায্য করে। এটা হৃদরোগের উপর কাজ করে, যেখানে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন এবং হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। হুম, ভেলোরিকা খুবই একটা গুরুত্বপূর্ণ ভেষজ। যদিও এটা আরো প্রুফ করা দরকার, আর কোথায় কোথায় কাজ করে সেটা আরো জানা দরকার। হ্যাঁ, কিন্তু এটার যে স্বল্প যে গবেষণা হয়েছে সেটার উপরে এই ভেষজটাকে আমাদের রেটিনাথেরাপিতে ব্যবহার করা হয়েছে। এটার মানসিক লক্ষণও আছে। মানসিক লক্ষণের মধ্যে অস্থিরতা, উদ্বেগ, মনোযোগের অভাব, এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিগুলো, তার ভিতরে বিভিন্ন ধরনের ডিলিশন আছে, চিন্তাগুলো এলোমেলো হয়ে যেতে পারে, মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই ধরনের রোগীর ক্ষেত্রে রোগী সহজে হ্যাঁ ডিলিশনের মধ্যে পড়ে। হ্যাঁ, সে একটি বিষয়ে মনোযোগ রাখতে পারে না, মাঝে মধ্যে অস্থিরতা অনুভব করে। হ্যাঁ, এই ধরনের মানসিক লক্ষণগুলো কিন্তু আমাদের এই ভেনোরিকা অফিসিয়ালিসের মাধ্যমে রিকভারি করা সম্ভব। কিন্তু শারীরিক লক্ষণটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যেটা একটু আগে আমি বলছি, এটা শ্বাসনালীর সমস্যা, পরিপাকতন্ত্রের সমস্যা, স্নায়ুর ব্যথা, দুর্বলতা, প্রদাহ, জয়েন্ট ব্যথা, ত্বকের সমস্যা, সার্বিক যে ক্লান্তিগুলো, ফেটিক, হ্যাঁ, উইকনেস, দুর্বলতা, এই সব কিছু কিন্তু এটা রিকভারি করতে সাহায্য করে। শরীরে যে অলসতা, দুর্বলতা, অতিরিক্ত ঘুম, ঘুমের অভাব দেখা দিতে পারে, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভেনোরিকা কার্যকর। বিশেষ করে মানসিক চাপ এবং উদ্বেগের ফলে যে শারীরিক অস্থিরতা দেখা দেয়, ঘুম, নিদ্রাহীনতা দেখা দেয়, সেইগুলো রিকভারি করতে ভেনোরিকা ব্যবহার করা হয়। এটাকে যদি আমরা একটু অঙ্গভিত্তিক চিন্তা করি যে এটা কোন কোন অঙ্গের উপর কাজ করে, ঠিক আছে? তো প্রথম এটা যে কাজ সেটা হচ্ছে আপনার ব্রেন, মস্তিষ্ক। ব্রেন রিকভারি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে। এটি স্নায়ু শিথিল করে এবং চিন্তা স্পষ্টতা বাড়াতে সহায়ক। এটা হার্টের উপর কাজ করে, হৃদযন্ত্রের উপর কাজ করে, হৃৎপিণ্ডের জন্য এটা একটা উপকারী ভেষজ ফেনোলিকা অপশনালিস। এটি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। এটা ফুসফুসের উপর কাজ করে, লাং, ঠিক আছে? আমাদের ভেনেরিকা অফিসিয়ালিস ফুসফুসের উপর কাজ করার কারণে শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি কাশির মতন শ্বাসযন্ত্রের যে সমস্যাগুলো আছে এগুলো রিকভারি করতে সহজ হিসেবে কাজ করে। শ্বাসনালীর প্রদাহ কমায় এবং শ্বাসযন্ত্রে শ্বাস প্রশ্বাসের যে সমস্যা সেই সমস্যাটাকে হ্রাস করে। এটা লিভারের উপর কাজ করে। ভেনেরিকা অফিসিয়ালিস লিভারের কার্যকারিতা উন্নত করতে সহায়ক। এটি লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সমর্থন করে এবং টক্সিন দূর করতে সাহায্য করে। যার কারণে এই অ্যাস গ্রুপের প্রত্যেকটা মেডিসিন কিন্তু আমাদের লিভারের উপর কাজ করে, টক্সিনটাকে রিকভারি করে। হ্যাঁ, এটা কিডনির উপর কাজ করে, কিডনির কার্যকারিতা বৃদ্ধি করে এবং অতিরিক্ত তরল বের করে দিতে, আমাদের টক্সিনটাকে বের করতে সাহায্য করে এবং কিডনি প্রদাহ কমায় এবং ইউরিনারি ট্র্যাক্টটাকে পরিষ্কার রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এটা পেটের অন্ত্র, বেনারিক অফিসিয়ালিস পেটের হজম প্রক্রিয়া সমর্থন করে। হ্যাঁ, এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, বিশেষ ভূমিকা পালন করে এবং পেটের অস্বস্তি এবং গ্যাস কমাতে কিন্তু এটা ভেনিকোপ্লিনি বিশেষ ভূমিকা পালন করে। এটা ত্বকের উপর কাজ করে। ভেনিকা আমরা বাহ্যিক প্রয়োগ করলে ত্বকের প্রদাহ কমাতে পারবো, ক্ষত দূর করতে সাহায্য করে, এটা ত্বকের কোষ পুনর্নির্মাণ করতে সাহায্য করে, ত্বককে সজীব রাখে। আমরা ভেনোরিকাকে ব্যবহার করে আঁচিল ভালো করতে পারবো। আবার যদি S1 এটার মধ্যে ভেনোরিকা আছে এবং ভ্যান 1 এটার মধ্যে ভেনোরিকা আছে, আমরা S1 এবং ভ্যান 1টাকে যদি 5x ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা আঁচিলের আঁচিলকে আমরা দূর করতে পারবো। হুম, আমাদের গ্রুপে কয়েকদিন আগে একটা কেস আসছে, যে কেসটা আমাদের ম্যাগাজিনে আসবে, যেখানে কিনা মানে একদিনের মধ্যে আঁচিল রিকভারি করা সম্ভব হয়েছে, ঠিক আছে? যেটা অনেকটাই মানে এক ধরনের মানে আশ্চর্যজনক বিষয় যে একদিনের মধ্যে আঁচিল ভালো করা সম্ভব ইলেকট্রোনেফ্রোপ্যাথি দিয়ে। একদিনের মধ্যে টিউমার ভালো হতে দেখেছি। এরকম অনেক রোগ যেটা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা ইলেকট্রোনেফ্রোপ্যাথির ওষুধগুলোকে ব্যাপকভাবে আমরা আহ, কার্যকরী হতে দেখেছি, ঠিক আছে? হোমিওপ্যাথি ওষুধ দ্রুত কাজ করে,
যদি আপনি লক্ষণ সাদৃশ্য মিলাইতে পারেন, অনেক রোগও আমি দেখছি খুব দ্রুত আরোগ্য হয়, খুব দ্রুত কার্যকারী হয়। কিন্তু ওখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে ওষুধ নির্বাচন করা। যে কাজটা এতটাই দুরূহ, যেটা আমাদের প্রায় 70 থেকে 80% ডাক্তার এই জায়গায় প্রায় ক্ষেত্রে ব্যর্থ হয়। ঠিক আছে? এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে হোমিওপ্যাথির এই গবেষণা একটা মানুষের সারা জীবন একই পর্যায়ে করে যেতে হয় এবং সারা জীবন তাকে মানে প্রত্যেকটা রোগীকে আলাদা, 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 আলাদা দেখতে হয়। বাট আমাদের ন্যাচুরোপ্যাথি এমন একটা চমক যে আপনি একটা রোগকে যদি আপনি ভালো করে চিনতে পারেন, শুধু রোগের নাম শুনে আপনি ওষুধ দিবেন, আপনি একই প্রেসক্রিপশনে শত, শত রোগী আরোগ্য করা সম্ভব। যেমন আমাদের ডেঙ্গুর যে ফর্মুলাটা আমরা সবাই সাথে শেয়ার করেছি, ওই একটা ডেঙ্গুর ফর্মুলা দিয়ে আপনি সব ধরনের ডেঙ্গু রোগীকে আরোগ্য করতে পারবেন। হুম? যেটা আমরা বারবার প্রমাণ করে দেখিয়েছি। আর জ্বরের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম। আমরা জ্বরটাকেও কিন্তু এই শুধু অ্যান্টিভাইরাল ফিভার প্রয়োগ করে আমরা জ্বরটাকে ভালো করতে পারি। যেখানে আমাদের হোমিওপ্যাথিতে কমপক্ষে 10 থেকে 15টা মেডিসিন ব্যবহার করতে হয় সব ধরনের জ্বরের রোগীকে আরোগ্য করার জন্য, এবং প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আলাদা, আলাদা করে পরিশ্রম দিতে হয়। সেই পরিশ্রমটা আপনার এই ন্যাচুরোপ্যাথিতে দিতে হয় না। যার কারণে আমাদের এই প্র্যাকটিসের একটু ভিন্ন রকম স্বাদ আছে, যেটা আমরা এই ন্যাচুরোপ্যাথির মাধ্যমে নিতে পারবো ইনশাল্লাহ, এবং পারতেছি। ওকে? তো আমরা যেটা বলতেছি, ওই হারুন ভাই আবার ডেঙ্গুর ফর্মুলা দিয়ে দিছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ হারুন ভাই আপনাকে। ওকে, তো এটা পেশির উপর কাজ করে। ভেনোরিকা আমাদের পেশির উপর কাজ করে, পেশির ব্যথা শীতলতা কমাতে সাহায্য করে। এটি অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী থাকার কারণে এটা পেশির প্রদাহ কমাতে সাহায্য করে। এটা অস্থি এবং টিস্যুর উপর কাজ করে, যেটি কানেকটিভ টিস্যু যেটাকে বলা হয়। সে কানেকটিভ টিস্যুর উপর কাজ করার কারণে এটা হাড় এবং সংযুক্ত টিস্যুর উপর কাজ করে জয়েন্টের প্রদাহ এবং হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে। এটা ব্লাড সার্কুলেশনের উপর কাজ করে। ভেনোটিকা অপশনালিস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে। এটি রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে এবং যার ফলে রক্ত সঞ্চালন সুগম হয়। হুম? এটা এন্ডোক্রাইন সিস্টেমের উপর কাজ করে। এন্ডোক্রাইন সিস্টেম যেটা আমাদের টোটাল হরমোন সিস্টেমটাকে রেগুলেট করে। এটা হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং বিশেষত মহিলাদের জন্য প্রজনন স্বাস্থ্যে, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে রিকভারি করে এবং সেখানে যাদের কনসেপ্ট হয় না সেই ক্ষেত্রে এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। এটা ইমিউনি সিস্টেম এর উপর কাজ করে। ভ্যানোরিক অবজারভেশনের মূল কাজ হচ্ছে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করা। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী থাকার কারণে শরীরকে সংক্রামক রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে? যেমন আমাদের করোনাতে অ্যাস1 এবং ভ্যান1 এর সাথে শুধু ডাব্লিউ প্রয়োগ করে শত, শত আপনার করোনা রোগীকে আরোগ্য করা হয়েছিল। ঠিক আছে? যদিও আমরা বাংলাদেশে এটার ব্যবহারটা আমরা করার সুযোগ পাই নাই। কিন্তু ইন্ডিয়াতে বহু ডাক্তার এই ন্যাচুরোপ্যাথিক ওষুধ দিয়ে করোনা রোগীকে আরোগ্য করেছিল। ঠিক আছে? আসেন, এটা প্রস্রাবের উপর ইমিউনিটি সিস্টেমের উপরও কাজ করে। ঠিক আছে? হুম। আচ্ছা, দিনাজ আবার কি দেয় একটু পর পর? আচ্ছা, এটা ইমিউনিটি সিস্টেমের উপর কাজ করে, কিডনি সিক্রেশনটাকে বাড়ায় দেয় এবং টক্সিনটাকে আমাদের বডি থেকে যে ইউরিক অ্যাসিড কিংবা বিভিন্ন ধরনের টক্সিন আছে, এই টক্সিনটাকে বের করে দিতে সাহায্য করে এবং এটাকে সবচেয়ে মজার হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টটাকে পরিষ্কার করে। সাথে শুধু কিডনি নয়, ইউরিনারি ট্র্যাক্টটাকেও পরিষ্কার করে। এটা ডাইজেস্টিভ অর্গানের উপর কাজ করে। হ্যাঁ, এটা পিত্তের চাপ বাড়াতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। এটা গল ব্লাডারের কার্যকারিতা থেকে বৃদ্ধি করে। ঠিক আছে? ওকে, এই মোটামুটি আমাদের এই ভেনোরিকার মোটামুটি বিস্তারিত। আমরা যদি এটাকে চিন্তা করি কোন কোন রোগের উপর কাজ করে, হ্যাঁ, ভেনোরিক অফিসিয়ালিস যেমন শ্বাসযন্ত্রের উপর কাজ করে। এটা ব্রঙ্কাইটিসের বিভিন্ন অবস্থায়, যেখানে দীর্ঘস্থায়ী কাশি থাকে, বুকে শো শো শব্দ থাকে, বুকে অস্থিরতা চাপ থাকে, অতিরিক্ত কফ উৎপাদন, জ্বর থাকে, ক্লান্তি দুর্বলতা থাকে, এই ধরনের ক্ষেত্রে আমাদের এই ভেনোরিক অফিসিয়ালিস ব্যবহার করা হয়।
সেখানে যদি আপনি ভ্যান 1 1000 শক্তি প্রয়োগ করে তারপরে ব্রঙ্কাইটিসের অন্যান্য যে কোনো প্রোটোকল আপনি ইউজ করেন, আপনি দ্রুত ব্রঙ্কাইটিস থেকে আরোগ্য করতে পারবেন। ঠিক আছে? এটা কাশির উপরেও কাজ করে। ঠিক আছে? ভেনোরিকা। এটা শ্বাসযন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী কাশি এবং ব্রঙ্কাইটিস উপশম করে। যেখানে স্পাজম কাশি মানে আপেক্ষিক যে কাশিগুলো সেখানে আপনি S11P1C1 যদি প্রয়োগ করেন থার্ড ডাইলিউশনে, দেখবেন যে আপনার এই আপেক্ষিক কাশিগুলো রিকভারি হবে। এখানে এটা অ্যাজমার উপরেও কিন্তু কাজ করে, যেখানে শ্বাসনালী সংকোচন হয়ে যায়, যার কারণে এটা অ্যাজমার লক্ষণ দেখা দেয়। সেই জায়গায় যদি আপনি S1C13 এবং P4B একটু হায়ার ডাইলিউশন নেগেটিভে প্রয়োগ করেন 30 কিংবা 200, দেখবেন যে আপনি অ্যাজমাটা রিকভারি হয়ে গেছে। সর্দি জ্বরের ক্ষেত্রেও আমরা এটা প্রয়োগ করতে পারি। আমরা সর্দি জ্বর নিয়ে অনেক কথা বলছি। আমরা ভ্যান 1 S1 F1W D6 যদি প্রয়োগ করি, জ্বর ঠান্ডা সর্দি ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে। এটা গ্যাস্ট্রিকের সাধারণ যে রোগগুলো আছে, গ্যাস্ট্রিকের যেখানে পেটের উপরের অংশতে ব্যথা থাকে, অ্যাসিডিটি থাকে, হুম ওকে, অ্যাসিডিটি থাকে, বমি বমি ভাব থাকে, অতিরিক্ত গ্যাস, ডেকুর, ক্ষুধামন্দা, হজম শক্তির সমস্যা, পেট ফাঁপা, হ্যাঁ, এমনকি আপনার চুলের রংটাও পরিবর্তন হয়ে যায়। এসব ক্ষেত্রে কিন্তু আপনার বেনোরিকা প্রয়োগ করা যায়। সেখানে আপনার S1 থেকে শুরু করে S2, S3, S5 সবই প্রয়োগ করতে পারবেন। হুম এটা হজম শক্তিতে কাজ করে। ভেনিকা অক্সিলি হজম শক্তিতে এবং অম্বল এবং গ্যাস কমাতে সাহায্য করে। এটা শরীরের প্রদাহটা কমায়। হ্যাঁ, প্রদাহ কমাতে আমাদের মেনোরিকাটা আপনার কার্যকরী। ইউরিনারি ট্র্যাক যদি ইনফেকশন হয়, ইউরিনারি ট্র্যাকে আমরা ইনফেকশন যদি হয়, তাহলে আমরা এখানে ভ্যান 1টা খুবই ব্যাপকভাবে প্রয়োগ করে থাকি। ঠিক আছে? ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রচুর আমাদের, বিশেষ করে মহিলাদের প্রায় ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন পাওয়া যায়। সেখানে এই মূত্রনালীর সংক্রমণ এবং মূত্র ত্যাগের সময় যে ব্যথা, এটাকে উপশম করতে সাহায্য করে এবং বেনিডিক অক্সিলিন মূত্রাশয়ের অ্যান্টিসেপটিক গুণ প্রদান করে, যা ইনফেকশন দূর করতে সাহায্য করে। ঠিক আছে? এটা অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার কারণে এটা শরীরে বিভিন্ন ধরনের যে আপনার সংক্রমণ জাতীয় যে সমস্যাগুলো, সেটাকে দূর করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো এটা হলো সারসংক্ষেপ। আমাদের ভেনুরিক অফিসিয়ালি শ্বাসতন্ত্রের প্রদাহ, কাশি এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। পচন তন্ত্রের আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অম্বল এবং হজম সমস্যায় উপশম সাহায্য করে। এটা শরীরের প্রদাহ কমাতে এবং জয়েন্টের পেশির ব্যথা কমাতে সাহায্য করে এবং মূত্রাশয়ে ইনফেকশন উপর কাজ করে। ঠিক আছে? এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের শরীরে টক্সিন দূর করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই হচ্ছে আমাদের মূল বেনোডিক। এটা আমাদের অনেক রোগের ব্যবহার করা হয়। তার মধ্যে ২-৪টা রোগের নাম তো আমরা বলেই ফেললাম। গ্যাস্ট্রাইটিস, আর্থ্রাইটিস, হাইপারটেনশন, ফ্লু, কোল্ড, কফ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সোর থ্রোট, ঠিক আছে? গ্যাস্ট্রিক আলসার, কোলাইটিস, অ্যানিমিয়া, পাইলস, গলব্লাডার ইস্যু, স্টোমাক গ্যাস, সোয়েলিং, মাইগ্রেন, ডায়রিয়া, একনি, ব্রেন ডিসঅর্ডার, নিউরোলজিয়া, অস্টিওপোরোসিস অ্যান্ড লাস্ট ফিভার। এই সবগুলো রোগের উপর এই ভেনোরিকা অপশনলিসের আমরা ব্যবহার দেখে থাকি। যাই হোক, এটা ছোট্ট ভেষজ, কিন্তু আমাদের এই ভেষজটা বিভিন্ন ওষুধের মধ্যে, যেমন S1, S2, S3, S5, S6, S10 এবং S11 এবং ভ্যান 1, এই সবগুলো ভেষজ মেডিসিনের মধ্যে এই ভেনোরিকা প্রত্যেকটা ভেষজকে বুস্ট করছে, প্রত্যেকটা মেডিসিনকে বুস্ট করা হয়েছে, এই ভেনোরিকাটাকে দিয়ে। যার কারণে এই মেডিসিনগুলো আপনি প্রয়োগ করলে বিভিন্ন ধরনের রোগ থেকে রোগীকে মুক্তি দিতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনা, বাকিটা আমাদের জুনায়েদ ভাই শেষ করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যার।
জুনায়েদ ভাই, ওই যে আমিনা আপা বোধহয় ইয়েতে আছে না, আমাদের আজকে ক্লাসে আছে, ওর সাথে একটু কথা বলেন। আমিনা আপা। আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম জনাব ভাই। কেমন আছেন? জিন্না ভাই কি বলতে বললেন আমাকে? ওই বললাম যে আমিনা আপা সেমিনারে যাব কিনা, এরপরে যে হ্যাঁ, যাবো তো। আখি আমি তো আপা। নূরজাহান আপুর কাছে বলছি। যদি আচ্ছা আচ্ছা। আল্লাহ রাখে আর যদি আহ, হয় তাহলে যাবো ইনশাল্লাহ। আবার যে হিমসের যে আমাদের যে কথাবার্তা হয়েছিল, সেটাও পরিকল্পনা মাথায় নিয়ে যায়নি ইনশাল্লাহ। এই এই হিমসেটটা বিষয়টা। আপাতত আলাদা। আমি জোরাত ভাইয়ের সাথে সামনাসামনি সেমিনারে আলাপ করবো, এটার বিষয়ে জানবো তারপরে। আসলে জন্য ভাই আমি একটু পারিবারিক ভাবে বিপর্যস্ত, বুঝছেন? এই জন্য সবকিছু থেকে একটু আলাদা আলাদা, ছাড়া ছাড়া। তা নাহলে আমি মনে করেন ম্যাগাজিনে কয়েকটা দিতাম, কেস টেকিং দিতাম। এবার পারি না, আগামীতে ইনশাল্লাহ দিব। এ আমেনা ম্যাডাম, আপনার কাছে বহু কেস আছে। আপনি আগে সুন্দর সুন্দর করে আমাদের ছবি তুলে পাঠাইতেন, এইটা ভালো হয়েছে ওইটা ভালো হয়েছে। আপনি এখন হারাই গেছেন কেন বলেন? হ্যাঁ, একসময় আমাদের এত ইন্সপায়ার করতেন। হুম? হ্যাঁ, ইনশাল্লাহ আগামীতে দিব। ওই যে ছবিটাও দিলে আরো ভালো ম্যাগাজিনে। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।